হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের ব্লগে আপনাদের স্বাগত। যারা বোরহানি তৈরি করতে পারেন না তাদের জন্য এই বোরহানি রেসিপি। খুব সহজেই আপনারা এই বোরহানি তৈরি করতে পারবেন। তাহলে চলুন বোরহানি রেসিপি শুরু করা যাক। তৈরি করার জন্য কি কি লাগছে? 6 গ্লাস বোরহানি তৈরির জন্য হাফ লিটার পানি নিতে হবে। তারপরে নিতে হবে রাঁধুনি বোরহানি মশলা 50 গ্রাম। হাফ লিটার পানিতে ভালোভাবে মিক্স করে নিতে হবে। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে মিক্সড করবেন। ব্লেন্ডারে 4 চামচ রসই, এমন পরিমাণের ধনা পাতা, 4 চামচ রসের জন্য পুদিনা পাতা, কাঁচামরিচ স্বাদ অনুযায়ী। সবগুলি উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এটা দেখতে কিছুটা এমন হবে। এরপরে আলাদা করে একটা বাটিতে ঢেলে রাখবেন। 3 চা চামচ চিনি অ্যাড করবেন। তারপরে আমাদেরকে দিতে হবে টমেটো সস। আপনারা টমেটো সস দিবেন 2 চা চামচ পরিমাণের সস। তারপরে অ্যাড করতে হবে 1 লিটার টক দই। আমরা এই টক দইটি প্রিন্স হোটেল থেকে নিয়েছি। আমাদের দইটি ডিপ ফ্রিজ রাখার কারণে আমরা দইটিকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড শেষে পুদিনা, ধনেপাতা ও কাঁচামরিচ এর মিশ্রণটি একটা স্ট্যান্ডের মাধ্যমে ব্লেন্ডারে সেঁকে দিচ্ছি। এরপরে আমরা দিয়ে দিব রাঁধুনি রেডি বোরহানি মশলা, যা আমরা পানিতে মিশিয়ে রেখেছিলাম। এটাও একটি স্ট্যান্ডের মাধ্যমে সেঁকে দিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চিনি মরিচ স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারবেন। আলহামদুলিল্লাহ, বোরহানি তৈরি। দেখতে কত লোভনীয় লাগছে, তাই না গাইস? খেতে ইচ্ছে করে তৈরি করতে পারেন না, খুব সহজেই আমাদের এই রেসিপিটা দেখে তৈরি করতে পারবেন। আমি অনেক মজা করে খেলাম। খাবারের পরে মনে হচ্ছিল আমি কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি। আম্মু তৈরি করেছি সেটা আমার মনেই হচ্ছে না। আমার অনেক ভালো হয়েছে, আমি পুরোটাই শেষ করেছি। আল্লাহ হাফেজ।